সপরিবারে কয়েকদিনের জন্য ছুটি কাটাতে বাইরে গেলে বাড়িকে পাহারা দিবে এটা নিয়ে টেনশন করার আর প্রয়োজন নেই। এখন থেকে বাড়ি পাহারা দেবে এই ধরনের কোল্ড ড্রিঙ্কের বোতল। জামা কাপড় পরিষ্কার করার সময় ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার না হলে তাতে আমি কি মিক্স করছি, চলো এই সব নানান ধরনের প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটিতে 2 চা চামচের মতো ডিটারজেন্ট পাউডার। আর এই ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় কাচলে কিন্তু সবসময় সব রকম ধরনের ময়লা কাপড় পরিষ্কার হতে চায় না। তার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করব। আর এটা এতটাই পাওয়ারফুল যে কোনো রকম ঘষা মাজা করতেই হবে না কাপড়, শুধু জলে এটার সঙ্গে মিক্স করে ডুবিয়ে দিলেই সব ময়লা আপনা আপনি ছুটে আসবে। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। 2 চামচ ডিটারজেন্ট পাউডারে 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, আর খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর এটা মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আরও একটা জিনিস, যেটা হচ্ছে ইনো। ইনোটা খুবই কাজ করে। ইনো আমি এখানে সম্পূর্ণ প্যাকেটটাই দিয়ে দেব। ইনো, বেকিং সোডা আর ডিটারজেন্ট পাউডার একসঙ্গে এই 3টে জিনিস মিশ্রণ করে যদি রেখে দিই তাহলে এটা কিন্তু এতটাই পাওয়ারফুল যে কাপড় খুবই পরিষ্কার হবে, একেবারে সাদা ধপধপে হয়ে যাবে। কোনো রকম কাপড় হাত দিয়ে বা ব্রাশ দিয়ে ঘষা মাজা করতেই হবে না। দেখো এই 3টেকে আমি একসঙ্গে মিক্স করে নিলাম। এবার সামান্য জলে এখান থেকে পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডারের মিশ্রণটা দিয়ে দেব। আর তাতে আমি যতটা পরিমাণ কাপড় আমার ভিজানোর দরকার আমি ভিজিয়ে প্রায় 10 মিনিট রেখে দেব। তারপরে নর্মাল জলে ধুয়ে দিলেই কিন্তু একেবারে ধপধপে সাদা হয়ে যাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। পেঁয়াজ কাটা নিয়ে আমাদের প্রত্যেকেরই একটা ঝামেলা হয়। আমরা পেঁয়াজ কাটতে সবাই একটু ভয় বোধ করি, কিন্তু পেঁয়াজ তো প্রতিদিন কাটতেই হবে। তা আমি এর আগে পেঁয়াজ কাটার অনেক ধরনের ট্রিক শেয়ার করেছি। আজকের যে ট্রিকটি শেয়ার করছি সেটা একটু আলাদা। প্রথমে পেঁয়াজের বোটাটা কেটে পেঁয়াজকে অর্ধেক করে নিলাম। আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি একেবারে ঠান্ডা জল। আর এই জলে পেঁয়াজটা ভিজিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিট। 5 মিনিট এই জলের মধ্যে যদি ভিজিয়ে রাখি তাহলে এই পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে আর জল বের হবে না। আর যদি খুবই তাড়াহুড়ো থাকে তাহলে এই বাটিটা আমি ফ্রিজে রেখে দিতে পারি 2 থেকে 3 মিনিট, তাহলে আরও তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। কারণ যতটা জল ঠান্ডা থাকবে ততটাই কিন্তু এর ঝাঁঝালো গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে। আশা করছি আজকের এই ট্রিকটি তোমাদের খুবই কাজে লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো আমরা ফেলে না দিয়ে অনেক কাজে ব্যবহার করতে পারি। তবে আজকে আমি যে কাজে ব্যবহার করব সেটা অনেকটাই অদ্ভুত ধরনের ব্যবহার। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে একটা বোতল কি করে বাড়ি পাহারা দেয়, এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো প্রথমে এই বোতলটার ঢিপিটা খুলে নিলাম। আর এই বোতলে আমি ভর্তি করে জল নিয়ে নিব। দেখো জল ভরে নিয়েছি। আর এখানে আমার প্রয়োজন পড়বে সুতির কাপড়। একটা লম্বা করে সুতির কাপড় নিয়ে নিয়েছি। আর সেটাকে আমি অর্ধেক করে চিড়ে আলাদা করে দেব। যে দেখো নিয়ে নিয়েছি। আর এটাকে মাঝ বরাবর আমি চিড়ে নেব আর 2টো অংশে ভাগ করে নেব। তো চলো এটা কি কাজে লাগে, কিভাবে বাড়ি পাহারা দেয়, এটাই আমি তোমাদের দেখাচ্ছি। আমরা যখন সপরিবারে বাড়ি থেকে কোথাও ঘুরতে যাই তো আমাদের বাড়িতে যেসব ফুলের গাছগুলো থাকে আমরা অনেকেই গাছ পছন্দ করি। জলের অভাবে অনেক গাছ দেখি মারা যায়। তো আজকের এই ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে 1 সপ্তাহ পর্যন্ত এই গাছগুলো তোমরা ঠিকঠাক রাখতে পারবে। প্রতিটা গাছের মধ্যেখানে অর্থাৎ 2টো গাছের জন্য একটা এই ধরনের বোতল লাগবে। 2টো টবে 2টো গাছ রয়েছে, গাছ দুটোকে আমি আলাদা করে রেখে দিলাম। আর মধ্যেখানে আমি বোতল ভর্তি জল রেখেছি। আর যে সুতির কাপড়টা ছিল সেটা 2 অংশে যে ভাগ করেছিলাম এবার জলের মধ্যে সম্পূর্ণ ভিজিয়ে দেব।
নিচের অংশটা ভিজে গেছে, তাই সেটা উঠিয়ে টবের গোড়ায় রেখে দেবো, একেবারে গাছের গোড়ায় টবের মধ্যে। আর যে অংশটা ভিজেনি সেই অংশটা বোতলের মধ্যে আবার এইভাবে ভরে দেব তলা পর্যন্ত, জলে যাতে সম্পূর্ণ ডুবে থাকে। আর অপর দিকে যে গাছটা রয়েছে সেটাতেও আমি এইভাবে আরও যে অন্য একটা ফিতার মতো রয়েছে এটাও এর মধ্যে সঙ্গে জয়েন্ট করে দেবো বোতলের সঙ্গে মধ্যে থেকে। এইভাবে যদি থাকে তাহলে তোমরা হয়তো চোখে দেখে বুঝতে পারবে না যে কতটা কাজ হবে, কিন্তু খুবই আস্তে আস্তে জল বোতল থেকে এই টবের গাছের গোড়ায় চলে আসবে। আর এটা খুবই আস্তে আস্তে আসবে, গাছে জলটাও খুব স্লোভাবে যাবে আর গাছটাও বেঁচে থাকবে। এইভাবে তোমরা রেখে বাড়ির বাইরে নিশ্চিন্তে ঘুরে আসতে পারো। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের ছোট বোতলগুলো থাকে অনেক সময়, কোল্ড ড্রিঙ্কের বা ফ্রুটির বোতলগুলো থাকে। বাচ্চারা কিন্তু এই ছোট পাইপ দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু পাইপটা এতটাই ছোট যে বোতলের মধ্যে ঢুকে যাবে ছেড়ে দিলেই। আর বাচ্চারা একবার যদি পাইপটা ভিতরে ফেলেই দেবে। তো তাদের হাতে বোতল দেওয়ার আগে একটা ছোট্ট ট্রিক এখানে করে নিতে হবে। আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট রাবার ব্যান্ড। আর এইভাবে দেখো, রাবার ব্যান্ডটা আমি প্রথমে যে পাইপটা ছিল তার মধ্যে দুটো প্যাঁচ দিয়ে দিলাম। তারপরে এই রাবারটা নিয়ে বোতলের মুখের উপরে গোড়ার দিকে প্রায় 2-3টা প্যাঁচ দিয়ে দিব। তাহলে বোতলের মুখের সঙ্গে এই পাইপটা একেবারে আটকে থাকবে, আর যতই হিলাই না কেন পাইপটা ভিতরে ঢুকে যাবে না। আজকের ট্রিকগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এই ধরনের নতুন নতুন কিচেন ট্রিক আমি তোমাদের দিতে পারবো। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।